আমার নানটু ছেলেকে দেখেই তো আমার মন ভরে যাচ্ছে গো। অত বেশি মন ভরিও না বুঝলা, পরে যখন সেটাই পা তুলে দেবে তখন বুঝবে কেমন লাগে। ও মা, সে কি গো, এইরকম বলছো কেন? কেন বলছি সেটা কয়দিন পর বুঝবা। এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই অকালে যে জন্ম নিয়েছে সে যে কেমন হবে আমার বুঝা সারা। শোন নান্টু, এই ছেলেকে একদম মাথায় তুলবি না বুঝলি। আমি তো শিওর এই ছেলে বড় হয়ে খুব একটা সুবিধার হবে না। বাড়া, এখন আমি খুব ভালো করেই বুঝি যে সেই দিনকে আমার বাবা যা বলেছিল তা ঠিকই বলেছিল। শালা শুয়োরের বাচ্চাটা সে জন্মের পর থেকে আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে। এ বাবা, ও মা। ওই যে সে গোবানির ছেলেটা চলে এসছে। উফ, বাড়ার বালের বৃষ্টির জন্য পুরো ভিজে গেলাম। এই কি হয়েছে রে, এত ডাকাডাকি করছিস কেন? হ্যাঁ, বাড়া দাদু আমাকে কত সুন্দর গল্প বলছিল, উনি এসে দাগ দিয়ে সব পুঙ্গা মেরে দিল। চুদনা গল্প শুনছে, ভোতার বাল বৃষ্টি পড়ছে, দুদুকে ঘুমাকে যা। তুই দাদু ভাইয়ের উপর না চমকে কি বলবি তাড়াতাড়ি বল। আমাকে কিছু টাকা দাও তো, বৃষ্টি বৃষ্টি পড়ছে, এটা পিকনিক করবো। এই, তুই পিকনিক করবি আর তার জন্য টাকা আমাকে দিতে হবে? বাড়ার বাল, আমার সারাদিন বৃষ্টির জন্য কাজ হয়নি আর উনি টাকা নিয়ে ফুর্তি করবে? এই তা বাড়া তোমার কাজ হয়নি সেটা দেখে আমি বাল ছিড়বো নাকি? লেওরা বৃষ্টির দিনে আমার সব বন্ধুরা খিচুড়ি পিকনিক করছে আর আমি ঘরে বসে কি হ্যান্ডেল মারবো? কি হয়েছে? এই কি বললি? বাড়া কোনো পিকনিক করতে হবে না, ঘরে আলু সিদ্ধ ভাত আছে, খেয়ে দে শুয়ে পড় যা। আমার বন্ধুরা সব পিকনিক করছে আর আমি ঘরে আলোচিত ভাত খেয়ে শুয়ে থাকবো? এখানে কি ছিনালি হচ্ছে নাকি? তুই না, আমি ঘরে আলোচিত ভাত খেয়ে শুয়ে আছি আর আমি পিকনিক করবে। দাদু, একটা করে দেবো না কিন্তু বলে দিলাম। এই সেগো মানে তুই কি বলি রে, সেটাই খুব রস হয়ে গেছে তাই না? চোদনা দেখবি, এখনই ধরে গাছ খেতে করে দেবো। গার থেতে করে দেবে? একবার গায়ে হাত লাগিয়ে দেখ না, তোর এই হাত যদি আমি ভেঙে না ফেলেছি আমরা আমার নাম নান্টু না। ওরে চোদন, এখন তো দেখছি মায়ের থেকে মাসির দরদ বেশি। হোদ্দা, আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় এটা কি আমার ছেলে না তোমার ছেলে। এই তুই কি বললি? বাচ্চা আর কত নিচে নামবি?